5টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ক্যাডার পদে 43তম বিসিএসে 2064 জন, 44তম বিসিএসে 1710 জন, 45তম বিসিএসে 2309 জন, 46তম বিসিএসে 3140 জন এবং 47তম বিসিএসে 3487 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে 43তম বিসিএস থেকে 642 জন, 44তম বিসিএস এর 1791 জন, 45তম বিসিএস এ 1570 জন, 46তম বিসিএস এ 1111 জন এবং 47তম বিসিএস এ 325 জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। এ সময় কোন বিসিএস এর নিয়োগ কোন অবস্থায় আছে সে বিষয়ে বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব। 43তম বিসিএসে 2064 জনের গেজেট প্রকাশিত হচ্ছে। 2025 সালের 1 জানুয়ারি যোগদানের জন্য নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে অধিকতর যাচাই বাছাই চলমান আছে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 11,732 জন। তার মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 25 আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই বিসিএস এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 45তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় 12,789 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র দ্বিতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত 9 মে 2024 তারিখ প্রকাশিত হয়। এই পরীক্ষায় 10,638 জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ 10,638 জন যোগ করে সর্বমোট 21,276 জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 47তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে 3,487টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।